শনিবার রাতে দ্বিতীয় দফায় অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠিয়েছে আমেরিকা। তবে হাতকড়া শিকল বিতর্ক এবারও পিছু ছাড়ল না। সংবাদ সংস্থা পিটিআই অনুসারে শনিবার রাতে আমেরিকা থেকে ফেরা এক অবৈধবাসী দাবি করেছেন তাদের হাতকড়া পরিয়েই বিমানে নিয়ে আসা হয়েছে। শুধু তাই নয়, ওই অবৈধবাসী দাবি করেছেন তাদের হাত পাও বাঁধা ছিল শিকলে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাক্ষাতের পর এই প্রথম বিমান বোঝাই করে অবৈধবাসীদের ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। এর আগে গত ৫ ফেব্রুয়ারি ট্রাম্পের পাঠানো সামরিক বিমানে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাতকড়া পরিয়ে শিকলে বেঁধে নিয়ে আসা হয়েছিল। তা নিয়ে বিতর্ক কম হয়নি। এইভাবে কেন অবৈধবাসীদের ফেরত পাঠাচ্ছে আমেরিকা তা নিয়ে প্রশ্ন ওঠে লোকসভাতেও। বিতর্কের মধ্যেই দুদিনের আমেরিকা সফরে যান মোদী। ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন হোয়াইট হাউসে। দুই রাষ্ট্রনেতার বৈঠকের পর দ্বিতীয় দফার অবৈধবাসীদের কী অবস্থায় ফেরানো হয় সেদিকে কৌতূহলী নজর ছিল ভারতের। কংগ্রেস নেতা তথা সাবেক অর্থমন্ত্রী পি চিদম্বরমও সোশ্যাল মিডিয়ায় সেই কৌতূহল উস্কে দিয়ে লেখেন, এটি ভারতীয় কূটনীতির পরীক্ষা। এই কৌতূহলের মাঝে শনিবার রাত 11:30টার কিছু পরে আমেরিকান সামরিক বাহিনীর C-17 গ্লোবমাস্টার অবতরণ করে পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে। ফেরত পাঠানো হয় 116 জন অবৈধবাসীকে। তারা অমৃতসর বিমানবন্দরে পৌঁছানোর পর প্রত্যেকের অতীত যাচাই করা হয়। দ্বিতীয় দফায় দেশে ফেরা অবৈধবাসীদের মধ্যে একটি বড় অংশ ছিলেন পাঞ্জাবের বাসিন্দা। রবিবার ভোর 4:30টা নাগাদ পুলিশের গাড়িতে করে তাদের নিজ নিজ বাড়িতে ফেরত পাঠানো হয়। হরিয়ানা সরকারও সেই রাজ্যের বাসিন্দাদের ফেরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। তাদের কী অবস্থায় আমেরিকা থেকে ফেরানো হয়েছে সেই বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। তবে রবিবার সংবাদ সংস্থা পিটিআই জানায়, দলজিৎ সিংহ নামে এক অবৈধবাসী দাবি করেছেন তাদের হাতকড়া এবং শিকল পরিয়েই বিমানে ফেরত পাঠানো হয়েছে। প্রথম দফায় হাতকড়া শিকল বিতর্কের মাঝে অবশ্য পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টে এ নিয়ে ব্যাখ্যা দিয়েছিলেন। তার দাবি, আমেরিকার নিজস্ব আইন অনুসারে হাতকড়া শিকল পরানো হয় অবৈধবাসীদের। তবে নারী ও শিশুদের শিকল হাতকড়া পরানো হয়নি বলেও সেই সময় জানান পররাষ্ট্রমন্ত্রী। সংবাদ মাধ্যমে এনডিটিভিকেও দেশে ফেরা এক অবৈধবাসী জানান তাদের হাত পা বেঁধে রাখা হয়েছিল। তাদের মোবাইলও বাজেয়াপ্ত করে রাখা হয়েছিল বলে দাবি ওই অবৈধবাসীর। ঘটনাচক্রে শনিবার যে 116 জন অবৈধবাসীকে দেশে ফেরানো হয়েছে তাদের মধ্যে 2 জন খুনের মামলায় অভিযুক্ত বলে জানিয়েছে পিটিআই। পাঞ্জাবের পটিয়ালা জেলার রাজপুরার বাসিন্দা ওই 2 তরুণের বিরুদ্ধে 2023 সালে খুনের মামলা রুজু হয়। সন্দীপ সিংহ ওরফে সানি এবং প্রদীপ সিংহ নামে ওই 2 তরুণ অমৃতসর বিমানবন্দরে অবতরণ করতেই তাদের গ্রেফতার করে পুলিশ। রবিবার আরও শতাধিক অবৈধবাসীকে নিয়ে তৃতীয় একটি বিমান আসার কথা রয়েছে ভারতে।